এভাবেই ভারতীয় বিএসএফকে রুখিয়ে দিচ্ছেন বীর বাঙালি। বাঙালি বীরের জাতি প্রমাণ হলো আরেকবার। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই শোষিত বাংলাদেশকে নানাভাবে শোষণ করেছে ভারত। কখনো রাজনৈতিক, কখনো অর্থনৈতিক, আবার কখনো জুজুর ভয় দেখিয়ে ভীত রাখার চেষ্টা করেছে বাংলাদেশকে। বাংলাদেশ ভারত সীমান্তে একক আধিপত্য স্থাপন করেছিল ভারতীয় সীমান্তরক্ষীরা। শুধু তাই নয়, সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়েছে ভারতের বিএসএফ। দিনের পর দিন একের পর এক সীমান্তের হত্যার ঘটনা ঘটলেও প্রতিবাদ তো দূরের কথা, মুখ খুলতেও রাজি ছিল না ভারতীয় মদতপুষ্ট স্বৈরাচারী আমলিক সরকার। কিন্তু এখন দিন পাল্টে গেছে, অন্ধকার কেটে গেছে, আলোর মুখ দেখেছে বাংলাদেশ। জেগে উঠেছে বীরের জাতি, বীর বাঙালি। চাঁপাইনবাবগঞ্জের চৌকো সীমান্তে ভারতীয় বিএসএফ কাঁটা তারের বেড়া নির্মাণ করতে আসলে বীরের মতো বাধা সৃষ্টি করে বীর বাঙালির সূর্য সন্তান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিজিবির বাধার মুখে পড়ে গুলি ছোড়ার হুমকি দেয় ভারতীয় বিএসএফ। শুরু হয় তর্ক বিতর্ক। গুলি ছোড়ার কথা শুনে বাংলাদেশি বিজিবির পক্ষে ভারতীয় বিএসএফ এর উপর ঝাঁপিয়ে পড়ে সীমান্তবর্তী স্থানীয় বাংলাদেশিরা। ভিডিওতে দেখা যায় হিন্দি ভাষায় বাংলাদেশিরা বলছে কিউ গুলি মারা। শুধু তাই নয়, ভিডিওতে আরও দেখা যায় বাংলাদেশির এক যুবক ভারতীয় বিএসএফ এর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করছেন। এই ঘটনায় ভিত নড়েছে ভারতীয় প্রশাসনে, অস্থিরতা বিরাজ করছে ভারতের মধ্যে। অবশেষে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে নিষেধাজ্ঞা প্রদান করল ভারতীয় প্রশাসন। গর্জে উঠেছে বাংলাদেশ। ভারতীয় রক্তচক্ষুকে আর ভয় করে না বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, তারা বলছেন যেদিন কাঁটাতারের বেড়া এখানে নির্মাণ করা হয় সেদিন থেকেই ভারতের বিপক্ষে কথা বলছেন বাংলাদেশি বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে বাংলাদেশিদের জন্য ক্ষতি হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে অত্র এলাকাবাসী। তারা আরো বলেন, ভারতীয় যে কোনো আগ্রাসন রুখে দিতে বাংলাদেশ বিজিবির পক্ষে থাকবেন এলাকাবাসী সহ পুরো বাংলাদেশ। প্রয়োজনে তাদের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সহায়তা করবেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে। ভারতের কোনো কিছুকেই ভয় করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা আরো বলেন, যদি ভারতীয় বাহিনী কোনোভাবেই বাংলাদেশের উপর কোনো অত্যাচার নির্যাতন শুরু করে তাহলে 1 ইঞ্চিও ছাড় দিবে না বাংলাদেশ। এখন থেকে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। ভারত যদি বন্ধুসুলভ আচরণ করেন তাহলে ভারতের সাথে বন্ধুত্বের পরিচয় রাখা হবে। যদি ভারত বাংলাদেশের উপর কোনো অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তার তীব্র প্রতিবাদ জানানো হবে পুরো বাংলাদেশের পক্ষ থেকে।